my followers and loving students. Today you see we have 7 number of Bengali sentences. Now I am going to translate them one after another. Okay? এবার এই বাংলা বাক্যগুলোর ক্যারেক্টারটা দেখো। বাংলা বাক্যগুলো সব যুক্তকারী বাংলা বাক্য। ঠিক আছে? বাংলা বাক্যগুলোর মধ্যে সব যুক্ত আছে। এই যুক্ত বাংলা বাক্যগুলোকে তুমি কিভাবে ট্রান্সলেট করবে? ওকে, চলো আমরা শুরু করি। সে যা প্রতিকার করা যায় না তা সহ্য করতে হবে। ঠিক আছে? তার মানে সহ্য করতেই হবে, মাস্ট। ক্লিয়ার? তাহলে এই জায়গাটা দেখো, যা প্রতিকার করা যায় এটা আমার প্রেজেন্ট টেন্সে আছে। কেন? এখানে ক্রিয়াপদের শেষ উচ্চারণ ই এ ওতে শেষ হচ্ছে, তার মানে যায় মানে এতে শেষ হচ্ছে, সেটারই নাবাচক। তার মানে এটা সিম্পল প্রেজেন্টের অ্যাক্টিভের নাবাচক। ক্লিয়ার? তা সহ্য করতেই হবে, এটা হচ্ছে আমাদের মাস্ট। মাস্ট প্লাস V1 দিয়ে করতে হবে, যেগুলো আমরা অবশ্যই অর্থে আমরা মাস্টকে ব্যবহার করি। ক্লিয়ার? তাহলে এই ফরমেশনে এই বাক্যটাকে তৈরি করতে হবে। এটা হচ্ছে আমার সিম্পল প্রেজেন্টের অ্যাক্টিভ, তার মানে সাবজেক্ট বসিয়ে দেব প্লাস V1 বসিয়ে দেব প্লাস অবজেক্ট বসিয়ে দেব। এটা হচ্ছে সিম্পল প্রেজেন্টের অ্যাক্টিভ। কখন? যখন বাংলা ক্রিয়ার উচ্চারণ এ ই ওতে শেষ হবে। ক্লিয়ার? এবার চলো, এটা আমাদের যুক্তকারী বাক্য, যা দিয়ে যুক্ত করা আছে। যা প্রতিকার করা যায় না তা সহ্য করতে হবে। এই যে দেখো, যা বা তা এইভাবে যদি যুক্ত থাকে বাক্যগুলোকে, তাহলে তোমরা একে কিভাবে ট্রান্সলেট করবে ইংরেজিতে। ক্লিয়ার? তাহলে দেখো আমি করছি, খেয়াল করো। হোয়াট cannot be cured, ঠিক আছে, কমা must be endured, ENDURED। এনডিওর মানে সহ্য করা, এটা endured। কেন? বি ভার্বের সাথে ভার্বের থার্ড ফর্ম মাস্ট দিয়ে যে আমরা প্যাসিভ ফর্ম করি, মাস্ট বি প্লাস ভার্বের থার্ড ফর্ম। আর এটা দেখো, হোয়াট ক্যানট বি কিওর্ড মানে করা যায়, করা যায়। ঠিক আছে? মানে করতে পারা যায়, পারা অর্থে আছে। তার মানে কি? যা যা প্রতিকার করতে পারা যায় না, পারা অর্থে আছে। তাই পারা অর্থে আমরা প্রেজেন্ট টেন্সে কি লিখি? আমরা পারা অর্থে ক্যানের ইউজ কিভাবে লিখি? ক্যান প্লাস সাবজেক্ট প্লাস ক্যান, এটাকে আমরা V1 বলি। তারপরে তার প্যাসিভ যদি করতে হয় তাহলে বি ভার্ব, তারপরে V3। ঠিক আছে? তাহলে দেখো, হোয়াট যাকে প্রতিকার করতে পারা যায় না, এই সেন্টেন্সটা এইভাবে আছে। তাহলে হোয়াট, তাহলে এটা আমাদের প্যাসিভে করতে হবে। কে এটাকে সমাধান করবে, প্রতিকার করবে? সাবজেক্ট নেই, তাহলে এটা আমার প্যাসিভে করতে হবে। তাহলে কিভাবে করব? হোয়াট ক্যান নট বি কিওর্ড, নাবাচকে ক্যান বি কিওর্ড, তাহলে ক্যান নট হয়ে যাবে, ক্যান নট। ঠিক আছে? তাহলে দেখো, হোয়াট ক্যান নট বি কিওর্ড মাস্ট বি এন্ডিওর্ড। 2 নম্বর আসো, দেখো, তোমার কি বলবার আছে, আছে অর্থে, তার মানে হ্যাজ বা হ্যাভ। সিম্পল প্রেজেন্টে আছে অর্থে হ্যাজ বা হ্যাভ। আর বলতে পারো, তার মানে করতে পারো, বলতে পারো, ক্যান দিয়ে আসবে, তাই না? তাহলে এটাকে আমরা কিভাবে লিখবো? দেখো, তোমার কি বলার আছে, তাহলে আমরা কি লিখবো? হোয়াট ইউ হ্যাভ টু সে। তার মানে কি? দেখো, তোমার কি বলবার আছে, তাহলে হোয়াট ইউ হ্যাভ, কি আছে তোমার, টু সে বলতে, তাহলে হোয়াট ইউ হ্যাভ টু সে। এবার বলো, ইউ ক্যান, তার মানে তুমি বলতে পারো। ক্লিয়ার? তাহলে হোয়াট ইউ হ্যাভ টু সে, ইউ ক্যান, তুমি বলতে পারো।
ক্লিয়ার? এটা আমার ইন্টারোগেশন। ইন্টারোগেশন, তাহলে তোমার কি বলবার আছে বলতে পারো। তাহলে হোয়াট ইউ হ্যাভ টু সে ইউ ক্যান। ক্লিয়ার? এবার চলো নেক্সট। সে একমাত্র ছাত্র যে আমার প্রশ্নের উত্তর দিতে পেরেছিল, যে দিয়ে যুক্ত করা আছে। ঠিক আছে? তাহলে এটা আমরা কিভাবে করব? দেখো, হি অথবা শি ইজ দ্য অনলি স্টুডেন্ট। ক্লিয়ার? তার মানে দেখো, সে একমাত্র ছাত্র, তার মানে সে হয় একমাত্র ছাত্র। ক্লিয়ার? যে আমার উত্তর দিতে পেরেছিল, তাহলে যে কি লিখবো? হু, লিঙ্কার। তাহলে হু এবার দিতে পেরেছিল, দিতে পেরেছিল তার মানে দিতে পারা মানে সক্ষম হওয়া, তার মানে ক্যান দিয়ে তার পাস্ট ফর্ম কুড। তাহলে হু কুড, যে কাজটা করতে পেরেছিল, তাহলে ক্যান করতে পারা, তার পাস্ট ফর্ম কুড। তাহলে হু কুড আনসার, আনসার এখানে V1, তাহলে কুড আনসার, এখানে আনসার যেমন নাউন হয় উত্তর, আবার উত্তর দেওয়া ভার্ব হয়। তাহলে হু কুড আনসার মাই কোশ্চিন। ক্লিয়ার ব্যাপারটা? এবার দেখো 4 নম্বর, যে লোকটি খুন করেছিল, ছিল, এটা হচ্ছে আমার যখন বাংলা ক্রিয়াপদের শেষ উচ্চারণে লেলো লাম পাবে, সিম্পল পাস্টের অ্যাক্টিভ। ঠিক আছে? অর্থাৎ সিম্পল পাস্টের অ্যাক্টিভ মানে কি? সিম্পল পাস্টের অ্যাক্টিভ মানে হচ্ছে সাবজেক্ট বসিয়ে দেবে, ভার্বের পাস্ট ফর্ম বসিয়ে দেবে, প্লাস অবজেক্ট। এটাকে বলে সিম্পল পাস্টের অ্যাক্টিভের গঠন। এই V2 মানে ভার্বের পাস্ট ফর্ম। ক্লিয়ার? তাহলে দেখো, যে লোকটি খুন করেছিল তাকে, এখানে দেখো যে এবং এটা ছিল যা আর তা, এটা হচ্ছে যে আর তাকে। এসব ক্ষেত্রে তুমি কিভাবে বাক্যগুলোকে যুক্ত করবে দেখো। ঠিক আছে? তাহলে লোকটি, এটা আমার সাবজেক্ট, বসিয়ে দিই দ্য ম্যান, যে হু খুন করেছিল। ক্লিয়ার? তাহলে এটা আমার পাস্ট টেন্সে আছে। তাহলে দ্য ম্যান হু ঘটিয়েছিল খুনটাকে, তাহলে কমিটেড, কমিটেড মানে ঘটানো। তাহলে দ্য ম্যান হু কমিটেড দ্য মার্ডার। ক্লিয়ার? তাহলে দ্য ম্যান হু কমিটেড দ্য মার্ডার, মানুষটি যে ঘটিয়েছিল খুনটাকে সে ধরা পড়ল। ঠিক আছে? তার মানে এখানে সে আর লিখতে হবে না, হ্যাজ বিন অ্যারেস্টেড। তাহলে ব্যাপারটা কি দাঁড়ালো দেখো, এই যে গ্রেফতার করা হয়েছে তাকে, এটা এই যে মূল ক্রিয়াপদ তার সাথে হয়েছে বা গিয়েছে থাকলে তোমরা কি করবে? প্রেজেন্ট পারফেক্টের প্যাসিভে করবে, তাই না? মূল ক্রিয়াপদ কি আছে? গ্রেফতার করা। মূল ক্রিয়াপদটা কি? গ্রেফতার করা, অ্যারেস্ট। মূল ক্রিয়াপদের সাথে হয়েছে বা গিয়েছে যুক্ত থাকলেই তোমরা বুঝে নেবে এটা সিম্পল। কি করবে? সিম্পল, দ্যাট ইজ প্রেজেন্ট পারফেক্টের প্যাসিভে আমাকে করতে হবে। তাহলে প্রেজেন্ট পারফেক্টের প্যাসিভ দেখতে কেমন হয়? সাবজেক্ট বসাবা প্লাস হ্যাজ অথবা হ্যাভ প্লাস বিন বসাবা, তারপরে ভার্বের থার্ড ফর্ম। এটা হচ্ছে আমার ভার্বের গঠন হয়ে যাবে প্যাসিভে প্রেজেন্ট পারফেক্ট টেন্সে। ক্লিয়ার? তাহলে এখানে আমি হ্যাজ বসিয়েছি। কেন? দ্য ম্যান থার্ড পারসন সিঙ্গুলার, দ্য ম্যানকে অ্যারেস্ট করা হয়েছে, হ্যাজ বিন অ্যারেস্টেড। ক্লিয়ার ব্যাপারটা? এই ফর্মে লিখেছি, হ্যাজ বিন ভার্বের থার্ড ফর্ম ইডি, এটা আমাদের ভার্বের থার্ড ফর্ম অ্যারেস্টেড। এই জায়গাটায় আমরা সাবজেক্ট লিখলাম না কেন? আসলে এই অংশটার সাবজেক্ট হচ্ছে দ্য ম্যান। দ্য ম্যান হ্যাজ বিন অ্যারেস্টেড, হু ঘটিয়েছিল খুনটাকে, অর্থাৎ হু কমিটেড দ্য মার্ডার। ক্লিয়ার? এবার চলো 5 নম্বর, যে কুকুর ঘেউ ঘেউ করে সে কখনো কামড়ায় না। ক্লিয়ার ব্যাপারটা? এখানে যে আর সে দিয়ে যুক্ত আছে। ক্লিয়ার? তাহলে চলো, যে কুকুর ঘেউ ঘেউ করে,
তাহলে এটা আমার সিম্পল প্রেজেন্টের অ্যাক্টিভে করতে হবে, কেন এখানে বাংলা ক্রিয়াপদের শেষ উচ্চারণ ই এ ও, এখানে এসে দাঁড়ালেই তাকে সিম্পল প্রেজেন্টের অ্যাক্টিভে করবে, অর্থাৎ সাবজেক্ট V1 অবজেক্ট। ক্লিয়ার? তাহলে যে কুকুর, তাহলে আমি কুকুর, দ্য ডগ, দ্যাট প্রাণীবাচক মানে দ্যাট ইজ মানুষ থাকলে, উন্নত থাকলে আমরা এখানে হু করে দিতাম, তাই না? তাহলে এখানটা কি আছে? এখানে আছে ডগ, তাহলে এটা আমাদের জন্তু জানোয়ারের ক্ষেত্রে আমরা এখানে দ্যাট দিয়ে সেটা লিখতে পারি হুয়ের জায়গায়। তাহলে দ্য ডগ দ্যাট ঘেউ ঘেউ করে, তার মানে আমার সাবজেক্টটা কি হলো? দ্য ডগ, তার মানে এইটা হচ্ছে সাবজেক্ট আকারে আসলো যে, ঠিক আছে? এখানে ডগের ক্ষেত্রে যে, তাহলে থার্ড পারসন সিঙ্গুলার, তাহলে ঘেউ ঘেউ করে সিম্পল প্রেজেন্টের অ্যাক্টিভ বার্কস, ঠিক আছে? দ্য ডগ দ্যাট বার্কস, ঠিক আছে? এবার কি বলছে? সে কখনো কামড়ায় না, তাহলে আমরা কি লিখবো? কমা নেভার, কখনো না, কখনো প্লাস না, তার মানে কি হচ্ছে? নেভার। আর শুধু কখনো থাকলে ই এভার করতাম। ক্লিয়ার? তাহলে নেভার বাইটস, ঠিক আছে? তাহলে এখানে কামড়ায় এতে শেষ হচ্ছে, তাহলে এখানেও সিম্পল প্রেজেন্টের অ্যাক্টিভ, তাই ভার্বের সাথে এস ই এস যুক্ত হয়ে যাবে। থার্ড পারসন সিঙ্গুলার কে? দ্য ডগ। দ্য ডগ নেভার বাইটস, কুকুরটি কখনোই কামড়ায় না, এটা নাবাচক, ঠিক আছে? যেটা ডাকে বেশি, দ্যাট বার্কস, ঠিক আছে? তাহলে দ্য ডগ দ্যাট বার্কস নেভার বাইটস, বার্ক মানে কি? ঘেউ ঘেউ করা। ক্লিয়ার? তাহলে এবার চলো 6 নম্বরে কি বলছে? যতক্ষণ সে না আসে, এই যে মূল ক্রিয়াপদ আসে এতে শেষ হচ্ছে, তাহলে মানে এটা সিম্পল প্রেজেন্টের অ্যাক্টিভ। এখানে অপেক্ষা করো, করো ওতে শেষ হচ্ছে, তার মানে এটাও সিম্পল প্রেজেন্টের অ্যাক্টিভ। তাহলে অপেক্ষা করো, আমরা কি লিখবো? ওয়েট, অপেক্ষা করো, হয়ে গেল। অপেক্ষা করো, এটা আমাদের ইম্পারেটিভ সেন্টেন্স, তাই না? ভার্ব দিয়ে শুরু হচ্ছে, অপেক্ষা করো, জল আনো, তুমি আসো, মানে তুমি দিয়ে যেটা থাকবে, কিন্তু আমরা ইউকে ইউজ করব না, সেটা ইম্পারেটিভ সেন্টেন্সের গঠন, যাদেরকে আমরা বলি আদেশ, উপদেশ, অনুরোধ, তারপর তোমার আবেদনমূলক বাক্যগুলোকে আমরা ইম্পারেটিভ সেন্টেন্স বলি। ইম্পারেটিভ সেন্টেন্সের গঠনটা কি? V1 প্লাস অবজেক্ট দিয়ে বাক্যটা তৈরি হয়। ক্লিয়ার? এখানে যখন আমি V1 বসিয়ে দিলাম, অপেক্ষা কর। ক্লিয়ার? যতক্ষণ না সে আসে। এইবার দেখো টিল অথবা আনটিল, তাহলে টিল অথবা আনটিল সে আসে, হি কামস, এটা V1। আমি দুটার ক্ষেত্রেই বললাম, এটা এতে শেষ হচ্ছে, এটা ওতে শেষ হচ্ছে, বাংলা ক্রিয়াপদগুলো দুটোই তোমার সিম্পল প্রেজেন্টের অ্যাক্টিভে হবে। সুতরাং কি লিখলাম? এটা সিম্পল প্রেজেন্টের অ্যাক্টিভ, ওয়েট, অপেক্ষা করো, এই যে ইম্পারেটিভ সেন্টেন্স V1। ক্লিয়ার? তাহলে ওয়েট, অপেক্ষা করো, টিল অথবা আনটিল হি, আচ্ছা এখানটায় এখানে শব্দটা আমরা ইউজ করিনি, তাহলে এখানে শব্দটাকে ইউজ করে দাও, তাহলে সুবিধা হবে। তাহলে কি বলছে? ওয়েট হেয়ার, হয়ে গেল। অপেক্ষা করো, এখানে ইম্পারেটিভ দিয়ে শুরু হচ্ছে, ওয়েট হেয়ার, অপেক্ষা করো এখানে, কতক্ষণ করবে? টিল অথবা আনটিল হি কামস, এটা V1 সিম্পল প্রেজেন্টের অ্যাক্টিভ, এটাও V1। এই দুটো আমাদের V1 ফর্মে, অর্থাৎ সিম্পল প্রেজেন্টের অ্যাক্টিভে করতে হবে। এবার চলো 7 নম্বরে কি বলছে? যেখানে জ্ঞানীরা, খেয়াল করো বাক্যটা, যেখানে জ্ঞানীরা যেতে ভয় পায় সেখানে বোকারা ছুটে যায়। ক্লিয়ার? তাহলে ভয় পায় এতে শেষ হচ্ছে বাংলা ক্রিয়াপদ, ছুটে যায় বাংলা ক্রিয়াপদ, দুটোর ক্ষেত্রেই এতে শেষ হচ্ছে, তার মানে সিম্পল প্রেজেন্টের অ্যাক্টিভ, সাবজেক্ট ভার্বের প্রেজেন্ট ফর্ম অবজেক্ট। ক্লিয়ার? তাহলে চলো, যেখানে জ্ঞানীরা যেতে ভয় পায়, তাহলে এখানে লিঙ্কারগুলো কি? যেখানে সেখানে, তাই না?
এখানে যুক্ত হচ্ছে দুটো বাক্য যেখানে সেখানে দিয়ে। ক্লিয়ার? তাহলে চলো, বোকারা ছুটে যায়, তাহলে আমি কি লিখবো? বোকারা, আমি কি লিখবো? ফুলস। হয়ে গেল বোকারা। বলছে ফুলস রাশ, ছুটে যাওয়া, রাশ ইন। তাহলে দেখো, বোকারা রাশ মানে ছুটে যাওয়া, বোকারা ছুটে যায় কোনো কিছুর মধ্যে। ফুলস রাশ ইন হোয়ার, যেখানে। ঠিক আছে? তাহলে ফুলস রাশ ইন, বোকারা কি করছে? ছুটে ভিতরে ঢুকে যায়। ফুলস রাশ ইন হোয়ার, যেখানে জ্ঞানীরা যেতে ভয় পায়। তাহলে হোয়ার মানে যেখানে। ক্লিয়ার? কি লিখবো? জ্ঞানীরা। তাহলে আমি কি লিখবো? দ্য লার্নেড মেন। ক্লিয়ার? এটা প্লুরাল করেছি ফুলস দিয়ে, এখানটায় ই দিয়ে প্লুরাল করা আছে। তাহলে দ্য লার্নেড মেন ফিয়ার, ফিয়ার মানে ভয় পায়, ফিয়ার। এখানে এস যুক্ত করিনি কেন? এটা প্লুরাল। ক্লিয়ার? তাহলে এখানেও এস যুক্ত হয়নি কেন? এটা প্লুরাল। এটাও V1, আবার এটাও V1। কেন? দুটোই আমাদের এ, ছুটে যায় এতে শেষ হচ্ছে, ভয় পায় এতে শেষ হচ্ছে। তাহলে সিম্পল প্রেজেন্টের অ্যাক্টিভ সাবজেক্ট V1। ক্লিয়ার? তাহলে দেখো, ফুলস রাশ ইন হোয়ার দ্য লার্নেড মেন ফিয়ার টু এন্টায়ার করতে পারো, অথবা ট্রিড, TREAD, ট্রিড মানে স্টেপ করা। ঠিক আছে? স্টেপ দেওয়া, অর্থাৎ পা ফেলা। ঠিক আছে? সেখানে জ্ঞানীরা পা ফেলতে ভয় পায়। ক্লিয়ার? তাহলে এইভাবে আমাদের যুক্ত বাক্যগুলোকে আমরা কিভাবে ট্রান্সলেট করব, দিস ইজ দ্য প্রসেস। ক্লিয়ার? এইবার আর একটু কথা বলিনি খুব তাড়াতাড়ি। দেখো, এই যে এখানে সব কিন্তু ক্লজ দিয়ে করা আছে, অর্থাৎ এখানে একটা আছে প্রিন্সিপাল ক্লজ, একটা আছে সাবঅর্ডিনেট ক্লজ, এবং এই সাবঅর্ডিনেট ক্লজগুলো আসলে এগুলো সব কমপ্লেক্স জয়েনিংয়ে আছে। কমপ্লেক্স জয়েনিংয়ে কি থাকে? একটা মাত্র প্রিন্সিপাল ক্লজ, একের অধিক সাবঅর্ডিনেট ক্লজ যুক্ত থাকে লিঙ্কার দিয়ে দিয়ে। ক্লিয়ার ব্যাপারটা? এবং সেই সাবঅর্ডিনেট ক্লজগুলোর মধ্যে কোনোটা নাউন ক্লজ হয়, কোনোটা অ্যাডজেক্টিভ ক্লজ হয়, কোনোটা অ্যাডভার্বিয়াল ক্লজ হয়। দেখো প্রথমেরটা দেখো, বলছে যা প্রতিকার করা যায় না তা সহ্য করতে হবে, তোমার কি বলবার আছে বলতে পারো। এই যে জয়নিংগুলো, এগুলো হচ্ছে সব কমপ্লেক্স জয়নিং। ক্লিয়ার ব্যাপারটা? আর এখানে যে অংশের সাথে লিঙ্কার যুক্ত আছে সেগুলো সব সাবঅর্ডিনেট ক্লজ। ক্লিয়ার? যেমন এইটা একটা সাবঅর্ডিনেট ক্লজ, হোয়াট ক্যান বি কিওর্ড। ঠিক আছে? হোয়াট ক্যানট বি কিওর্ড, এটা একটা সাবঅর্ডিনেট ক্লজ। কেন? হোয়াট হচ্ছে লিঙ্কার। ক্লিয়ার? এবার দেখো, তোমার কি বলবার আছে, হোয়াট ইউ হ্যাভ টু সে, এটা একটা লিঙ্কার। সুতরাং এইটা আমার সাবঅর্ডিনেট ক্লজ। এবার দেখো, সে একমাত্র ছাত্র যে, এটা আমার একটা লিঙ্কার। সুতরাং লিঙ্কারের সাথে যুক্ত অংশটাকে আমরা সাবঅর্ডিনেট ক্লজ বলবো। যে লোকটি, বলছে দ্য ম্যান, এটা আমার একটা লিঙ্কার। লিঙ্কারের সাথে যুক্ত আছে কতখানি? এতখানি যুক্ত আছে। ক্লিয়ার? সুতরাং এটা আমার কাছে সাবঅর্ডিনেট ক্লজ। ক্লিয়ার? যে কুকুর, দ্য ডগ, এটা আমার কাছে লিঙ্কার। এই লিঙ্কারের সাথে যে অংশটা যুক্ত আছে তাকে আমি কি বলবো? সাবঅর্ডিনেট ক্লজ। এবার দেখো, ওয়েট হেয়ার টিল আনটিল হি কামস, তাহলে এখান থেকে এতখানি আমার টিল অথবা আনটিল হচ্ছে আমার লিঙ্কার। ঠিক আছে? অ্যাডভার্বিয়াল ক্লজ। ওকে, সময়বাচক। তাহলে দেখবে আমি ক্লজের উপরে আমি আমার ক্লাস আলাদাভাবে করানো আছে, সেই ভিডিওটা দেখে নিও, তাহলে বুঝতে পারবে ক্লজ সম্বন্ধে, সেখানে পূর্ণ ধারণা দেওয়া আছে। ওকে, তাহলে এইভাবে দেখতে পাচ্ছ যে আমরা কিভাবে যুক্তকারী বাক্যগুলোকে ট্রান্সলেট করব। ওকে, থ্যাংক ইউ, হ্যাভ এ গুড ডে, স্টে ওয়েল। আমার ক্লাসগুলো সম্বন্ধে কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট বক্সে তোমরা লেখো, আর কি কি বিষয় জানতে চাও। ক্লিয়ার? থ্যাংক ইউ, হ্যাভ এ গুড ডে, স্টে ওয়েল।